প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের একটা ক্লাস নিচ্ছি। ক্লাসটা হলো চতুর্থ অধ্যায়ে শ্বসন। তাইলে দেখো, চতুর্থ অধ্যায় শ্বসন। আগে আমরা শ্বসনের সংজ্ঞাটা জানব। শ্বসনের সংজ্ঞাটা হচ্ছে, দেখো, শ্বসন হচ্ছে জীবদেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা ভেঙে বিভিন্ন উপাদান তৈরি হওয়ার প্রক্রিয়াকেই শ্বসন বলা হয়। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর দিনরাত্রি এই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ এক কথায় বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণী তার কোষস্থ এই বিভিন্ন জৈব যৌগগুলোকে ভেঙে শক্তি উৎপাদন করে এবং এই শক্তি উৎপাদন করার কৌশলটাকেই শ্বসন বলা হয়। তাইলে এবার দেখো, জীবদেহের শ্বসন। জীবদেহে শ্বসন হচ্ছে, অর্থাৎ শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ প্রাণীর বিভিন্ন সজীব কোষে এই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমনের পদ্ধতিটা হচ্ছে ভিন্নরূপ। অর্থাৎ এই উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ে অপেক্ষাকৃত সরল এবং উদ্ভিদের নির্দিষ্ট একটা শ্বসন উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। তাই পাতা, পত্ররন্ধ্র, গাছের কচিকাণ্ড এগুলোর মাধ্যমে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। শ্বসনকালে শক্তির যে উৎপন্ন হয় তার কিছু প্রমাণও আছে। যেমন ধরো, শ্বসনে যে শক্তির মধ্যে যে তাপের প্রয়োজন হয় তার একটি পরীক্ষা আছে। পরীক্ষাটা হচ্ছে কি, দেখো, শ্বসন উৎপন্ন হতে তাপের প্রয়োজন, এটার একটা পরীক্ষা। পরীক্ষাটা হচ্ছে কি, দেখো, এই দুইটা পাত্র নাও, এইরকম দুইটা পাত্র পাশাপাশি। এই দুইটা পাত্রের মধ্যে এখানে একটা থার্মোমিটার বসিয়ে দাও, এখানে একটা থার্মোমিটার এইরকমভাবে বসিয়ে দাও। এই থার্মোমিটারের মধ্যে এখানে কিছু অঙ্কুরিত ছোলা বীজ দেখো, এখানে কর্ক দিয়ে সুন্দর করে বায়ু নিরোধী করে দাও। এই থার্মোমিটার মধ্যে কি হচ্ছে, এখানে কিছু সিদ্ধ ছোলা বীজ আছে, সিদ্ধ ছোলা বীজ, আর এখানে আছে তোমার অঙ্কুরিত ছোলা বীজ, অঙ্কুরিত ছোলা বীজ। অর্থাৎ কিছু কি হচ্ছে, তোমার অঙ্কুরিত কিছু ছোলা বীজ এগুলো একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে ছিদ্রযুক্ত চিপে দিয়ে আটকিয়ে দাও। আটকে দেওয়ার পর কিছুক্ষণ পরে এরপর ছিদ্রের মধ্যে দিয়ে থার্মোমিটারের মধ্যে এমনভাবে প্রবেশ করাও যাতে থার্মোমিটারের পানিপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজের মধ্যে কি হয়, প্রেরিত হয়। অনুরূপভাবে থার্মোমিটারের সিদ্ধ ছোলা বীজগুলো বিলুর মধ্যে রাখতে হবে যাতে থার্মোমিটারের স্থাপন করতে হবে এবং প্রতিটি থার্মোমিটার পারদপূর্ণ অবস্থানের মধ্যে থাকে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ যদি তোমরা রেখে দাও, এভাবে যদি বেশ কিছুক্ষণ রেখে দাও, দেখবা যে এগুলো আস্তে আস্তে বীজগুলো অঙ্কুরিত হচ্ছে এবং এই অঙ্কুরিত হওয়ার সময় তার তাপের প্রয়োজন হচ্ছে। এই জন্য বোঝা যায় যে কি বীজের অঙ্কুরোদ্গমের জন্য তাপের প্রয়োজন হয়। তাইলে বীজগুলো শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই কি হয়েছে, বীজগুলো শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই শ্বসন হয়েছে বলেই এই ঘটনাটা ঘটেছে। তাইলে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে শ্বসনকালে যে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হওয়ার একটা প্রমাণ। এবার দেখো, আমরা প্রাণীজ শ্বসন নিয়ে আলোচনা করব। এবার আসো, প্রাণীজ শ্বসন। প্রাণীজ শ্বসন কীরকম? প্রাণীজ শ্বসন হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় আমরা যে কি করি, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এটা হচ্ছে একটা জৈবনিক ব্যাপার। উদ্ভিদের ক্ষেত্রে উল্টো, উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এভাবেই তার শ্বসন কাজটা সম্পূর্ণ করে।
কিন্তু এই শ্বসন হওয়ার ফলে প্রাণী কী করে, শ্বসনকালে তার খাদ্যগুলোকে জারিত করে শক্তি উৎপাদন করে, যেই শক্তির বিনিময়ে সে তার বিভিন্ন কাজকর্মগুলো করতে পারে। তারপর আসো মানবদেহের শ্বসনগুলো কতগুলো উপাদান নিয়ে গঠিত। মানবদেহের শ্বসন কতগুলো উপাদান নিয়ে গঠিত, যেমন তোমার নাসারন্ধ্র, গলবিল, অন্ননালী, তারপরে তোমার এই ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া, ক্রোম, ফুসফুস, মধ্যস্থদা, এইগুলো হলো তার শ্বসন অঙ্গ। তাহলে আমরা যদি একটু করে লিখি নাসারন্ধ্র ও নাসাপথ, এক হলো নাসারন্ধ্র ও নাসাপথ, দুই হলো নাসাগলবিল, তিন হলো ষড়যন্ত্র, চার হলো ট্রাকিয়া, পাঁচ হলো ক্রোম, ছয় হলো ফুসফুস। এই সব অঙ্গগুলো তার শ্বাসকার্যের সাথে পরিচালিত এবং এগুলোর মাধ্যমে প্রাণী তার শ্বাসকার্যগুলো করে থাকে। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে শ্বাসকার্য সঞ্চালন হয় তার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করলাম। ধন্যবাদ। আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো।